আসসালামু আলাইকুম। সকাল সকাল আমাদের সাবস্টেশনে একই হলো। আপনারা দেখুন, আপনারা ভাবেন যে বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে? এর অনেকগুলো কারণ আছে। এর মধ্যে এটি হচ্ছে একটি টেকনিক্যালি সমস্যা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি স্ট্রাকচারে উঠেছি। আমাদের সাবস্টেশনের যে স্ট্রাকচার আছে ৩৩ কেভি বাসবারের সাইডে আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে উলি আছে। উলি বলতে উই পোকা, যেগুলো মাটির ভিতরে থাকে। বিশেষ করে এগুলো বর্ষা মৌসুমে বা যখন বৃষ্টির মৌসুমে এগুলো ওড়ে। মূলত রাতের বেলা এখানে লাইন যখন চালু ছিল, এখানে এই উলি পোকাগুলো লাইটের আলোতে উপরে এসে পড়ে। পরবর্তীতে আমরা সকালবেলা যখন আমাদের লাইন চালু হয় বা আমাদের লাইনটি যখন চলমান থাকে, সকালবেলা দেখি যে এখান থেকে ধোঁয়া উঠতেছে। বিধায় আমরা তৎক্ষণাৎ লাইনটি বন্ধ করি, দ্রুত সময় বন্ধ করে এখানে দেখতেছেন যে পরিষ্কার করতেছি। আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি যে আপনারা অনেকেই ভাবেন যে বিদ্যুৎ চলে গেছে এখনও আসতেছে না কেন। আসলে বিদ্যুৎ চলে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে। এর মধ্যে অনেকগুলো কারণের ভিতর হচ্ছে এই একটি। অনেক সময় দেখা যায় যে অনেক জায়গায় তার ছিঁড়ে যায়, মিটার ভেঙে যায়, এবং অনেক জায়গায় দেখা যায় বড় বড় গাছ পড়ে, শুকনো ঠাল পরে, সেকশন ফিউজ কেটে যায়, ইত্যাদি ইত্যাদি নানাবিধি সমস্যা হয়ে থাকে। এই সমস্যাগুলোর কারণেই মূলত আপনাদের লাইনগুলো বন্ধ হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের যে এই যে টেকনিক্যালি সমস্যাগুলো আছে এই রকমের, যেমন এই যে কাজ করলাম দেখতে পাচ্ছেন আপনারা, আমি এটি ভালোভাবে ক্লিন করে দিতেছি যাতে করে ভবিষ্যতে আর কোনো সমস্যা না হয়। আপনারা অবশ্যই আমাদের হেল্প করবেন। আপনাদের যদি কখনো বিদ্যুৎ চলে যায়, আপনারা তৎক্ষণাৎ অফিসে ফোন দিয়ে জানবেন যে বিদ্যুৎ কেন চলে গেছে বা কী কারণে গেছে। এমন অনেক সময় হয় শুধু শুধু বিদ্যুৎ হয়তো বা আপনার ট্রান্সফর্মার ফিউজ কেটে গেছে বা সেকশন ফিউজ কেটে গেছে, ফোন দিতেছে কেটে গেছে ধরেন দুপুর 2টা বা 3টার দিকে, ফোন দিতেছে সন্ধ্যার পরে বা 8টা 9টার দিকে। এরকমের অনেক সময় আমরা ফেস করে থাকি। এজন্য আপনাদেরকে অবশ্যই বলবো আপনার সংশ্লিষ্ট অফিসের নাম্বারে ফোন দিয়ে জানবেন বিদ্যুৎ কেন বন্ধ হয়ে গেছে বা কি বিদ্যুৎ নাই কেন। অন্ততপক্ষে 5 থেকে 10 মিনিট ওয়েট করবেন, এরপরে আপনারা ফোন দিয়ে জানবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আরেকটি বিষয় হলো, আপনারা অনেকে জানতে চেয়েছেন যে নাম্বার কিভাবে পাবো। আপনারা আপনার যে বৈদ্যুতিক বিলের কাগজ আছে সেই কাগজে আপনারা বিলের কাগজের পিছন সাইডে আপনারা নাম্বারটি পেয়ে যাবেন। আপনার সকল অফিসের নাম্বার দেখতে পাচ্ছেন। আমার কাজ করা শেষ, এখন আমি নামতেছি নিচে। আপনারা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর ভিডিওগুলো যদি বৈদ্যুতিক সম্পর্কে যে কোনো তথ্য পেতে এই পেজটির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।